আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন মসজিদ নববীতে, তা হচ্ছে রমজানের সমাপ্তি ও ইবাদতে ধারাবাহিকতা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে রমজান মাসে আমাদের ইবাদতে যথেষ্ট পরিমাণে আগ্রহ থাকলেও অসংখ্য মানুষের দেখা যায় রমজানের পরে ইবাদতে একেবারেই অনীহা, অনাগ্রহ, এটা আমরা দেখতে পাই। সম্মানিত খতিব সাহেব তিনি রমজানে যেমনিভাবে আমরা ইবাদতের উপর অবিচল ছিলাম, রমজানের পরে যেন আমরা ইবাদতেও অবিচল থাকি, সেই ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং আমাদেরকে তিনি খুবই গুরুত্ব দিয়েছেন। সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি বলছেন যে এই তো মুসলমানদের জন্য বা মুসলমানগণ একটি বরকতময় মৌসুমকে তারা বিদায় জানালো। অতএব এই মৌসুমে যারা সফলকামী তাদের জন্য হচ্ছে স্বাগত। তারা যেন আল্লাহ তাআলার প্রশংসা করে এই জন্য যে আল্লাহ তাআলা যে তাদেরকে এই মাসে ইবাদত করার জন্য সাহায্য করেছেন, তাদের জন্য সহজ করে দিয়েছেন। আর তারা যেন আনন্দিত হয় এই আশায় যে তাদের ইবাদত কবুল করা হবে, এবং তারা যেন আরও আনন্দিত হয় যে আল্লাহ তাআলা বান্দাদের উপর এরকম বিশাল অনুগ্রহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বললেন যে ওয়াখায়রুন নাসি মান দাওয়ামা আলা তাআ বা'দা তাআ। মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বদাই আনুগত্য করে, ইবাদতের পর ইবাদত, আনুগত্যের পর আনুগত্য, এভাবে যারা সর্বদাই ইবাদতের মধ্যে ব্যস্ত থাকে সে ব্যক্তি বা তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠতম ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন যে শ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দীর্ঘ সময় পেল আর তার আমলও সুন্দর হলো। সুবহানাল্লাহ, এই ব্যক্তি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি। আর ইবাদত কবুল হওয়ার অন্যতম একটি আলামত বা নিদর্শন হচ্ছে এই আল ইস্তিমরার আলা তাআ ওয়া জিয়াদাতু ফিহা, সর্বদাই আনুগত্যের উপর অবিচল থাকা এবং আরও বেশি বেশি আনুগত্য করা। একটা হলো যে ইবাদতে সর্বদাই আপনি ব্যস্ত আছেন, আবার আরও বেশি বেশি বৃদ্ধি করা। তো এটা হচ্ছে কিন্তু ইবাদত কবুল হওয়ার আলামত। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মুহাম্মাদের 17 নম্বর আয়াতে কারিমায় বলেছেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা হেদায়েত গ্রহণ করেছে, যাদাহুম এবং তাদের হেদায়েত বৃদ্ধি পেয়েছে, হুদা তাদের হেদায়েত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যারা এভাবে হেদায়েত গ্রহণ করার পর তাদের হেদায়েতকে আরও বৃদ্ধি করেছে, এদের প্রশংসা এখানে করা হয়েছে। আর ইবাদতের উপর আনুগত্যের উপর অটল থাকা, এটা হচ্ছে আল্লাহর ইমানদার বান্দাদের একটি অন্যতম গুণ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুসসিলাত এর 30 নম্বর আয়াতে কারিমায় বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বলা হয়েছে যে নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ তাআলা, অতঃপর তারা এর উপর অটল থাকলো, মানে ঈমান আনার পরে তারা অটল থাকলো, এদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় আর তারা বলে তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তো এটা হচ্ছে মুমিনদের একটি গুণ যে তারা ইবাদতে অবিচল থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তিনি যেন ইবাদতে অবিচল থাকেন, এবং মুমিনদেরকেও আদেশ করেছেন এবং তাদেরকে তিনি বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত হুদের 112 নম্বর আয়াতে কারিমে বলছেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক, তুমি অবিচল থাকো যেমনিভাবে তোমাকে আদেশ করা হয়েছে, এবং ওমান তাবা মা'আক, তোমার সাথে যারা তওবা করেছে তারাও। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুমিনদেরকে আল্লাহর আনুগত্যের উপর অবিচল থাকতে বললেন। মূলত আনুগত্যের উপর অবিচল থাকা এটা যেমন তেমন গুণ নয়, বরং এটা হচ্ছে ওহিয়া মিফতাহুন লিল খায়রাত, মানুষের
অসংখ্য অসংখ্য কল্যাণের দরজা হচ্ছে সর্বদা ইবাদতে অবিচল থাকা। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়াল্লাহু ইসতাকামু আলা তরিকতি লাসকাইনাহুম, যদি তারা আনুগত্যের উপর অবিচল থাকতো তাহলে আমি তাদেরকে বৃষ্টিতে সিক্ত করতাম, মানে তাদেরকে মুষলধারে বৃষ্টি দিতাম, বৃষ্টির পানি পান করাতাম। তো এই জন্য ইবাদতের উপর যদি আমরা অবিচল থাকি তাহলে আমাদের জীবনে বিভিন্ন ধরনের কল্যাণ বরকত আল্লাহ তাআলা দান করবেন বলে এই আয়াতের মধ্যে ওয়াদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মূলত একজন মুমিনের ইবাদতের সময়কাল হচ্ছে তার মৃত্যু পর্যন্ত। মৃত্যুর আগে কখনো এমন সময় নেই যে সে ইবাদত থেকে মুক্ত থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে কারিমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের গোলামি করতে থাকো মৃত্যু আসা পূর্ব পর্যন্ত। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো মাতা রহা, আমরা কখন কিছুটা আরাম পাবো, কখন আমরা রহা পাবো, অবসর পাবো? তখন তিনি বললেন ইনদা ওয়াদই আউয়ালি কাদামি ফিল জান্নাহ, জান্নাতে প্রথম পা যখন রাখা হবে ঠিক তখনই আরাম পাবে, তখনই অবসর পাবে, এর আগে কখনো অবসর নেই। সুবহানাল্লাহ, কত দামি কথা বলেছেন। একজন মুসলিম যখন কোনো আনুগত্য করা ইবাদত করা শেষ করে, যে কোনো ইবাদত করা আমরা শেষ করলাম, বা বিশেষ করে এই যে রমজান মাসে বিভিন্ন ধরনের ইবাদত করার পরে আমরা এই যে সমাপ্তি ঘটিয়েছি, সম্মানিত খতিব সাহেব বলছেন এবার তার উচিত হচ্ছে ফাল্যাখশা মিন আদামি কবুলিহি, তার উচিত ভয় করা তার ইবাদত হয়তোবা কবুল করা হবে না, একটা ভয় তার মধ্যে থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের থেকে আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য তাকওয়ার ভিত্তিতে আমাদের ইবাদত হয়েছে কিনা আমরা তো সেটা জানি না, সেজন্য আমাদেরকে ইবাদত না হওয়ার, কবুল না হওয়ার ভয় করতে হবে। এটা প্রশংসনীয় একটি গুণ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন কুনু লিকবুলিল আমাল আশাদ্দা ইহতিমামান মিনকুম বিল আমাল, ইবাদত করার চাইতে ইবাদত যেন কবুল হয় সেক্ষেত্রে তোমরা বেশি গুরুত্ব দিবে, এটা কিন্তু তিনি বলেছেন। সুবহানাল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বললেন যে একজন মুমিনের অবস্থা হচ্ছে এরকম হবে, সে ইবাদত করার পাশাপাশি সে ভয় করবে হয়তোবা তার ইবাদত কবুল হবে না, এটা কিন্তু তার একটি প্রশংসনীয় গুণ, অর্থাৎ সৎ কাজ করার পাশাপাশি সে ভয় করবে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল মুমিন এর 60 নম্বর আয়াতে কারিমায় বলেছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তারা তাদেরকে যা দেওয়া হয়েছে তা তারা আদায় করে এবং তাদের অন্তর থেকে ভীত সন্ত্রস্ত, আর তারা আল্লাহর দিকেই ফিরে যাবে। তো এর অর্থ হচ্ছে যে তারা ভয় করে ইবাদত কবুল না হওয়ার। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসরিকুন, আসলে এই মানুষগুলো কারা যারা ইউতুনা মা আতাও, মানে ইবাদত করার পরে আমল করার পরে তারা আবার ভয় করছে? কেন আমল করার পরে কিসের ভয়, এরা আসলে কারা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা এরকম ব্যক্তি নয় যে যারা মদ পান করে চুরি করে এরপরে মানে ভয় করে, বিষয়টি এমনটি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া বিনতা সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে শোনো, এই মানুষগুলো মদ পানকারী চুরি করে এমনটি নয়, বরং তারা হচ্ছে হুমুল্লাযীনা ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াতাসাদ্দাকুন, যারা সিয়াম পালন করে, সালাত আদায় করে, সদকা করে, ওহুম ইয়াখাফুন আল্লা তুকবালা মিনহুম, এরপরে তারা ভয় করে তাদের পক্ষ থেকে ইবাদত কবুল করা হবে না। এই ভয় যারা করে তারা হচ্ছে এই যে প্রশংসা করা হলো যে ইবাদত করার পরে তারা ভয় করে, তাদের অন্তরে ভীত সন্ত্রস্ত থাকে, ভয় থাকে, এটা হচ্ছে এই মানুষগুলো। সুবহানাল্লাহ। তাহলে দেখুন ইবাদত করার পরে কবুল হওয়ার ক্ষেত্রে সুনিশ্চিত হওয়া এটা কিন্তু উচিত নয়, বরং ভয় করতে হবে যে যদি কবুল না করা হয় তাহলে আমার কি হবে, এরকম ভয় করলে সেটা প্রশংসনীয় একটি গুণ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আরও বললেন যে কোনো ব্যক্তি যদি ধারণা করে যে তার ইবাদত কবুল করা হয়েছে, এটা যদি সে মনে করে, তারপরে ফালইহযার মিন ফাসাদিহি
বিল উজুবি বিহি, ওই ইবাদত ফাসেদ হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার সে যেন সতর্ক হয়। বিল উজুব মানে উজুবের মাধ্যমে, মানে আত্মতৃপ্তির মাধ্যমে। সে পরিপূর্ণ তৃপ্তি পেয়ে গেছে, মানে ইবাদত 100 বার কবুল হয়েছে তার, সে তো মুক্তি পেয়ে যাবে নিশ্চিত, কোনো ভয় নেই। সে যে পরিমাণে, এত পরিমাণে ইবাদত করেছে, এটা তো অবশ্যই সে শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছে গেল। এরকম যে ব্যক্তি নিজেকে খুব, মানে নিজেকে নিয়ে আশ্চর্য হয় এবং পরিপূর্ণভাবে সে তৃপ্তি পেয়ে যায়, তো বলা হচ্ছে যে না, ফাল উজুব বিল আমাল আমনুন মিন মাকরিল্লাহ, আমলের ক্ষেত্রে এভাবে তৃপ্তি পেয়ে যাওয়া একদম, যে আমি নিশ্চিত আমার ইবাদত কবুল হয়ে গেছে, আমি খুব শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছে গেছি, তো এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা, মানে এটা মনে করা হচ্ছে যে আল্লাহর যে প্রতারণা থেকে সে নিরাপত্তা পেয়ে গেল। মানে আল্লাহর প্রতারণা বলতে, মানে অনেক সময় এই ইবাদতগুলো কবুল নাও হতে পারে, এই ভয় থেকে সে নিরাপত্তা পেয়ে গেল। এরকম নিরাপত্তা পাওয়া, এটা কিন্তু ক্ষতির কারণ বা ইবাদত বাতিল হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হতে পারে, নাউযুবিল্লাহ। এজন্য একজন ব্যক্তি যখন নিজের ইবাদতের ক্ষেত্রে সে নিজে প্রশংসা করবে এবং নিজে পরিতৃপ্তির মতো অনুভব করবে যে আমি একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, তাহলে আমলের ক্ষেত্রে তার যে তাকসির, তার যে অপূর্ণতা, এটা কিন্তু সে অনুভব করবে না। এবং তার যে জীবনে গুনাহগুলো আছে, এই গুনাহগুলোকে সে ভুলে যাবে। অর্থাৎ তার গুনার পরিমাণে সে তো ইবাদত করে নাই। জীবনে আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা ইবাদত করেছি অল্প, গুনাহ বেশি। তো এটা থেকে সে কিন্তু ভুলে যাবে যে তার গুনাহ আছে, পাপ আছে, আর যেইভাবে ইবাদত করা উচিত ছিল সেইভাবে সে করতে পারেনি। এই যে তাকসির অনুভব করা, অপূর্ণতা অনুভব করা, এটা কিন্তু সে ভুলে যাবে, আর তখন তার ইবাদত বাতিল হবে, নাউযুবিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল হালাকু ফি ইসনাতাইন, দুটো কাজের মধ্যে ধ্বংস রয়েছে। একটি হচ্ছে আল কুনুত, অপরটি হচ্ছে আল উজুব। একটি হচ্ছে আল কুনুত, আল্লাহর রহমত থেকে হতাশাগ্রস্ত হয়ে যাওয়া, যে আল্লাহ বুঝে আমাকে আর ক্ষমা করবেন না, এটা একটা ধ্বংসের কারণ। আর আরেকটা হচ্ছে আল উজুব, আশ্চর্য হয়ে যাওয়া যে আমি এত বেশি ইবাদত করি, আমার চাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি আর কি হতে পারে, এত বেশি ইবাদত কে করতে পারে, আর আমার ইবাদত অবশ্যই কবুল হবে। মানে নিজে আশ্চর্য হয়ে যাওয়া, নিজে পরিতৃপ্তি পেয়ে যাওয়া ইবাদতের মধ্যে, এটা কিন্তু ইবাদত তো কবুল হবে না এবং তার ধ্বংসের কারণ, নাউযুবিল্লাহ। তাই ইবাদত করার পর আমাদেরকে ভয় করতে হবে। এটা ছিল নবীদের একটি চরিত্র, যেমনটি জাকারিয়া আলাইহিস সালাম এবং তার আহাল পরিবার সবাই আল্লাহর ইবাদতে নিজেদেরকে এত ব্যস্ত রেখেছেন, আল্লাহর কাছে এত বেশি দোয়া করার পরেও তারা খাইফিন, তারা ছিলেন ভীত সন্ত্রস্ত। এজন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে বলেছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন, তারা ছিল কল্যাণকর কাজে অগ্রগামী, দ্রুতগামী। এরপরে তারা আমাকে ডাকতো ভয়ভীতি নিয়ে এবং আশা নিয়ে, ওয়া কানু লানা খাশিঈন, তারা আমার ক্ষেত্রে ছিল তারা ভীত সন্ত্রস্ত, সুবহানাল্লাহ। তো এই ছিল তাদের চরিত্র। অতএব ইবাদত করার পরে, পরিপূর্ণভাবে ইবাদত করার পরে আমাদেরকে ভয় করতে হবে, আল্লাহর আযাবকে ভয় করতে হবে, হয়তোবা ইবাদত কবুল হয়নি, এরকম একটা টেনশন, এমন একটা ভয়ভীতি আমাদের মধ্যে যেন কাজ করে, তাহলেই এটা সফলতার এবং প্রশংসার কারণ হবে ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি আরও বললেন যে একজন মানুষ যখন সে আশ্চর্য হয়ে যাবে, নিজের ইবাদতের ক্ষেত্রে পরিতৃপ্তি পেয়ে যাবে পরিপূর্ণভাবে, তখন তার ইবাদতে যে অপূর্ণতা থাকতে পারে এটাকে সে অস্বীকার করবে এবং আল্লাহর নিয়ামতের স্মরণটাকে সে ভুলে যাবে। আল্লাহ যে তাকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এগুলোর শুকর আদায় তখন তার মধ্যে থাকবে না। মনে করবে আমি তো একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি, এবং আল্লাহর নিয়ামত যে চলে যেতে পারে এই ভয়ভীতিও তার অন্তর থেকে চলে যাবে। কারণ একটা মানুষ এখন ইবাদত করছে, যদি আল্লাহ তৌফিক না দেন কালকে তো সে ইবাদত করতে পারবে না। তো যখন সে মনে করবে যে আমি সাকসেসফুল হয়ে গেছি, তখন তার মধ্যে এই অনুভূতিগুলো চলে যাবে অপূর্ণতার, এবং আগামী দিনগুলোতে সে ইবাদত থেকে মুক্ত হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। এবং সে আল্লাহর কাছে দোয়া করা এটাও ভুলে যাবে, তারপরে সৎ আমলকে সংরক্ষণ করা উচিত এটাও ভুলে যাবে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ সন্তুষ্টি চাওয়া এগুলো ভুলে যাবে। এগুলো ভুলে গিয়ে সে মনে করবে যে আমি খুব বেশি ইবাদত করছি, আমার চাইতে শ্রেষ্ঠতম ব্যক্তি, আল্লাহর প্রিয় ব্যক্তি কেউ হতে পারে না, আর এটাই হচ্ছে তার ধ্বংসের আলামত, নাউজুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব এবার বলছেন যে আল্লাহর আনুগত্যের দরজা এটা বছরের প্রতিটি সময় খোলা আছে। আল্লাহর ইবাদত করা হবে প্রতিটি সময়। মৃত্যু ব্যতীত মানুষের জীবন ইবাদত থেকে মুক্ত হতে পারে না। তাই একজন মুমিনের উচিত সে বেশি বেশি আল্লাহর ইবাদত করবে, এই জন্য যে যাতে করে আখিরাতে তার নিয়ামত ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আর
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বান্দার প্রতি অনুগ্রহ করেছেন ব্যাপকভাবে। এটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রমজান মাসে যে ইবাদত দিয়েছেন এগুলো রমজানের পরেও পুরো মাসে সেই ইবাদতগুলো রয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ আমাদের উপর। যেমনটি কোরআন তেলাওয়াত, এটা কিন্তু সর্বদাই আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা কোরআন তেলাওয়াত করব। কিয়ামুল লাইল, এটা প্রতি রাত্রি রয়েছে। আল্লাহর জিকির করা, এটা তো সর্বদাই রয়েছে। এটা অন্তরের প্রশান্তি, অন্তরের জীবন আল্লাহর জিকিরের মধ্যে। সদকার বিষয়টি, এটা তো দরজা খোলা আছে। এবং দোয়া থেকে তো একটা মানুষ কখনো বিমুখ হতে পারবেই না। তাহলে বোঝা গেল রমজান মাসে আমরা যে ইবাদতগুলো করেছি সেগুলো কিন্তু আমাদের প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাসে, বছরের সব সময় রয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত খতিব সাহেব এবার প্রথম খুতবার শেষাংশে গিয়ে বলছেন যে কল্যাণের একটি আলামত হচ্ছে একজন মানুষ সর্বদাই ইবাদত করবে, যদি অল্প হয়। মানে অল্প হলেও যেন আমরা ধারাবাহিকভাবে ইবাদত করি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নিয়মিত আমল করা, যদিও সেটা অল্প হয়। এই জন্য আমরা তাই করব। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন। তিনি বললেন, আল কলিলুদ দাইম খায়রুন মিনাল কাসীরিল মুনকাতি। অল্প ইবাদত যেটা সর্বদাই করা হয় এটা অধিক উত্তম, যদি অনেক ইবাদত করা হয় এবং সেটা মুনকাতিভাবে, মানে কখনো করা হয় বা কখনো করা হয় না, এইভাবে কখনো কখনো অনেক ইবাদত করার চাইতে সর্বদাই অল্প ইবাদত করা অধিক উত্তম। কেননা যদি কম কম ইবাদত করা হয় এবং সেটা নিয়মিত করা হয়, তাহলে দেখা যাবে যে সর্বদাই মানুষটি ইবাদত করছে, সর্বদাই জিকির করছে, অল্প হোক, সর্বদাই সে সঠিক নিয়ত করছে, ইখলাস এর উপর চলছে, সর্বদাই সে আল্লাহ তাআলাকে মুরাকিব হিসেবে, পরিদর্শক হিসেবে মনে করছে, আল্লাহর দিকে সে সর্বদাই এগিয়ে যাচ্ছে। তো এরকমভাবে দেখা যাবে যে সর্বদাই আমলগুলো তার মধ্যে পাওয়া যাবে। তখন দেখা যায় অল্প আমলের মাধ্যমে সে ব্যাপক সওয়াব পেয়ে যাবে। ওই মাঝে মধ্যে অনেক বেশি আমল করার চাইতে অসংখ্য, অগণিত, ব্যাপকভাবে সে অল্প আমলের মাধ্যমে নিয়মিত হওয়ার কারণে সওয়াব পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি বললেন যে রমজান মাসে যিনি রব, উনি কিন্তু সারা বছরের প্রতিটি মাসের রব। অতএব আমরা যেন সর্বদা ইবাদত করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুল্লা ইয়াউমিন লা নাসি আল্লাহ ফিহি ফাহুয়া লানা ঈদ। যে কোনো দিন আমরা আল্লাহর অবাধ্য হই না, সেটা আমাদের জন্য ঈদ। সুবহানাল্লাহ। মানে উনি আনন্দের বিষয়টা এভাবে বুঝেছেন, যেদিন আমরা আল্লাহর আনুগত্য করি, সর্বদাই আনুগত্য করি, এবং যেই দিনটিতে আল্লাহর অবাধ্য হয় না, সেটা আমাদের জন্য ঈদ। সুবহানাল্লাহ, কিভাবে বলেছেন, আল্লাহু আকবার। এখানেই প্রথম খুতবাটি শেষ করা হলো। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে রমজান মাস যেমনটি সিয়ামের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মাধ্যমে আমরা কাটিয়েছি, রমজান মাসের পরেও প্রতিটি মাসে কিছু সিয়াম রয়েছে, যেগুলো পালন করলে পরে আমরা সারাটি বছর ইবাদত করার সওয়াব পাবো, সারা বছর সিয়াম পালন করার সওয়াব আমরা পেয়ে যাব। তিনি বললেন যে রমজান মাস যদিও চলে গেছে, কিন্তু সিয়ামের মাস তো, রমজান মাস যদিও চলে গেছে কিন্তু সিয়াম তো অন্যান্য মাসে রয়েছে। তাই রমজান মাসের পরে যে ব্যক্তি শাওয়ালের 6টি সিয়াম পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে যেটা আরো 6 দিন, সেজন্য সারাটি বছর সিয়াম পালন করবে। এর ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন 2 মাস। তো এইভাবে একটি সওয়াব মানে 10টি সওয়াবের মতো, তো রমজান মাস একটি মাস 10টি মাসের মতো। তো এতে করে পুরো এক বছরের সওয়াব ওই ব্যক্তি পেয়ে যায়, যদি এই সওয়াব এই 6টি সিয়াম পালন করে। আল্লাহ আমাদের সবাইকে তুমি পালন করার তৌফিক দান করো, আমিন। এছাড়াও প্রতি সপ্তাহে দুটো সিয়াম রয়েছে, ইয়ামুল ইসনাইন ওয়াল খামিস, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিন তো এমন দিন যেদিন আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়া উহিব্বু আইয়ুরদা আমালি ওয়া আনা সাইম, আর আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে, আমি সিয়াম পালনকারী হিসেবে ওই দিন থাকব। আলহামদুলিল্লাহ, আমরাও এই আমলের প্র্যাকটিস করতে পারি, যাতে করে আমরাও সিয়াম পালনকারী হিসেবেই আল্লাহর কাছে আমাদের আমলনামাগুলো পেশ করা হবে, আমরা যেন ওই মর্যাদা পাই। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস উল্লেখ করেছেন, যেটা প্রতি মাসে 3টি সিয়াম রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছেন বা ওসিয়ত করেছেন যে তুমি প্রতি মাসে 3টি সিয়াম পালন করবে। তো সেই 3টি সিয়ামটি কীরকম হবে, যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমু শাহরি সবর, মানে রমজান মাসকে সবরের মাস বলা হয়েছে, রমজান মাসের সবর। আর ওয়া সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টি সিয়াম,
সমুদ্দাহার, এটা সারা বছর সিয়াম পালন করার সওয়াব হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এই হাদিসের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে প্রতি মাসে 3টি সিয়াম যদি পালন করতে পারি আর রমজান মাসে সিয়াম পালন করতে পারি, তবুও সারা বছর সিয়াম পালন করার সওয়াব আমরা পেয়ে যাব। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, এটাও একটা বিশাল ফজিলত। তো আমরা প্রতি মাসে অন্তত 3টি সিয়াম আমরা অবশ্যই পালন করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। পাশাপাশি যদি আমরা পারি প্রতি সপ্তাহে 2টো সিয়াম পালন করব, আল্লাহ সেই তৌফিক দান করুক। তাছাড়া এই শাওয়াল মাসের 6টি সিয়াম অবশ্যই আমরা পালন করব ইনশাআল্লাহ, যাতে করে সারাটি বছর সিয়াম পালনের ভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত আমরা হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এখানে দ্বিতীয় খুতবাটি শেষ করা হলো। পরিশেষে বলবো যে রমজানের সমাপ্তি ও ইবাদতের ধারাবাহিকতার যে আলোচনাটি আমরা শুনলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই রমজানের পরেও ইবাদতে অবিচল থাকব, সর্বদাই আল্লাহর জিকির করব, কোরআন তেলাওয়াত করব, কিয়ামুল লাইল করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।